প্রাথমিক নিয়োগ দুর্নীতিকে দুর্নীতি বলতেই নারাজ প্রাথমিক শিক্ষা পর্ষদ। নিয়ম না মানলে সেটা দুর্নীতি নয়, সওয়াল প্রাথমিক পর্ষদের। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আজকে আদালতে ঠিক কি হয়? দেখো, তোমাকে প্রথমেই বলবো যে এই মামলার শুরু থেকে আজকে প্রায় 2 ঘন্টার বেশি সময় ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবীরা তারা নিজেদের সওয়াল জবাব পেশ করেছেন, বক্তব্য পেশ করেছেন এবং সেই বক্তব্যের যেটা মূল অংশ বা যেটা সারাংশ সেটা হলো প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য হলো যে এটা যে কোনো দুর্নীতি সেটা মানতেই তারা এখনো পর্যন্ত প্রস্তুত নন এবং তারা বলছেন যে এটা কোনো দুর্নীতি নয়। এটা যদি অভিযোগ এটাও ওঠে যে এক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি, সেটাও কিন্তু কোনো রকম দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। অর্থাৎ এক্ষেত্রে যে অভিযোগ বারবার উঠছিল যে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে যে এখানে কোনো রকম নিয়ম মানা হয়নি এবং নিয়ম না মেনে এই ধরনের একটা নিয়োগ প্রক্রিয়া সংগঠিত হয়েছে এবং যার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছিল, সেটা কোনো দুর্নীতি হয়নি বলে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আজকে আদালতে সেই বক্তব্যই পেশ করা হয়েছে এবং তারা বলেছেন যে এখানে কোনো রকম নিয়ম মানা হয়েছে, নিয়ম মানা হয়নি সেই অভিযোগও প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু মানছেন না। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য হচ্ছে এটা যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া যায় যে এখানে শুধুমাত্র নিয়ম না মানার অভিযোগ উঠেছে, সেই নিয়ম না মানার অভিযোগটাও কিন্তু দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। অর্থাৎ যে তুমি বুঝতে পারছো যে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি এখনো জেলে আছেন এবং যে দুর্নীতির অভিযোগে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য তাকে জেলবন্দি হতে হয়েছিল এবং যেখানে একাধিক আরো ব্যক্তি যারা কিন্তু সিবিআইয়ের হাতে আটক হয়েছিলেন, গ্রেপ্তার হয়েছিলেন, জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন, সেই ধরনের একটা দুর্নীতির অভিযোগকে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে আইনজীবীরা তারা কিন্তু দুর্নীতি বলতে তারা নারাজ এবং তারা স্পষ্ট বলছেন যে দুর্নীতি হতে হলে সেক্ষেত্রে যারা দুর্নীতি করেছেন এই ধরনের একাধিক ব্যক্তিকে শনাক্ত করতে হবে এবং সেই এক বা একাধিক ব্যক্তি এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন সেটা প্রমাণিত হতে হবে এবং সেখানে ঘুষ নেওয়া হয়েছে বা অবৈধ টাকার লেনদেন হয়েছে এবং অবৈধভাবে সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্যই স্বেচ্ছায় সেই টাকা নেওয়া হয়েছে, এই ধরনের গোটা যে অভিযোগগুলো থাকে সেগুলো প্রমাণিত হতে হবে এবং এগুলো সবকিছু প্রমাণিত হলে তারপরেই সেটাকে দুর্নীতি বলা যাবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য হলো শুধুমাত্র মুখে বারবার দুর্নীতি 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 বললেই সেটা দুর্নীতি বলে প্রমাণিত হয় না। ফলে তো তুমি বুঝতেই পারছো যে প্রাথমিক শিক্ষা নিয়োগের যে গোটা বিষয়টা ঘিরে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ উঠেছিল এবং সেটা অভিযোগ উঠেছিল 2014 প্রাইমারি কেস থেকে 2016 নিয়োগ প্রক্রিয়া ঘিরে এবং যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কার্যত কোনো অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি, এই মর্মে তৎকালীন বিচারপতি এবং বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রায় 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিলেন। সেই গোটা ঘটনাটাকে আপাততভাবে দুর্নীতি বলতে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রস্তুত নয় এবং তারা বলছেন যে এটা যদি তর্কের খাতিরে শুধুমাত্র ধরে নিয়ে যাওয়া হয় যে কোথাও গিয়ে ক্ষমতার অপব্যবহার হয়েছে, সেই ক্ষমতার অপব্যবহারটা দুর্নীতির সংজ্ঞার মধ্যে পড়ে না। স্বর্ণালী, ধন্যবাদ।